রান্নাঘর। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি দেখুন। আমি আজকে খই থেকে আমি ধান বেছে নিচ্ছি। দেখুন কত ধান বেছেছি, এর মধ্যে ধান ছিল। একটা করে আমি খই ভেজে বেছে নিচ্ছি। খইটাকে দেখুন আমি চামচে ছেড়ে নিচ্ছি। সুমিত্রা রান্নাঘর। আশা করি বন্ধুরা ভালোই আছেন। আমি আজকে খই ভাজছি। দেখুন বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। খইটাকে আমি ভেজে নিচ্ছি। নুন হালকা দিয়ে ভেজে এটা রেখে দেবো। এখন 10 মিনিট খেতে পারবো। এর মধ্যে ধান আছে, একটা একটা করে আমি ধান বেছে নিচ্ছি। দেখুন ধান। সুমিত্রা রান্নাঘর ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করুন। আশা করি ভালোই আছে বন্ধুরা। আমার ভালো ভিডিও ভালো লাগলে লাইক করে দেখুন। ফোনটাকে আমি ছেড়ে নিচ্ছি। ধান আছে, ধান একটা করে দেখুন। এর মধ্যে একটা করে ধান বেছে নিচ্ছি। এর মধ্যে ধান নেই। দেখুন বন্ধুরা, আমি হালকা হালকা গ্যাস কমতি করে ভাজতে হচ্ছে, না তো এটা পুরো পুড়ে যাবে, কালো হয়ে যাবে, খেতে পারবে। দেখুন আমি ধান দিয়ে খই ভাজছি গুঁড়ো কড়াইতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সুমিত্রা রান্নাঘর। বন্ধুরা ভালোই আছেন। দেখুন আমি খইটাকে ভালো করে চালিয়ে দিচ্ছি। ধান থেকে ভালো করে ভেজে খইটাকে দেখুন আমি বেছে নিচ্ছি। দেখুন ধান, দেখুন বন্ধুরা একটা একটা ধান বেরোচ্ছে। দেখুন ধানটাকে ছেড়ে দিলাম। একটা একটা করে নিয়ে ভেজে বেছে নিচ্ছি। ভেজে নিচ্ছি, ধানটা মুখে না চলে যায়। বন্ধুরা দেখুন এর মধ্যে ধান আছে, দেখছেন ধানের মধ্যে রাস্তার বালু খায় কেটে নেওয়া হয়েছে, বেছে দিয়েছি, তাও ধান থেকে গেছে। দেখুন একটা একটা করে চুনে বেছে নিচ্ছি। ধান দিলে খই হয় বন্ধুরা, সব আত্মীয় হয়ে যায়। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন প্লিজ প্লিজ। হ্যাঁ দেখুন বন্ধুরা পুরোটাই ভেজে নিচ্ছি। এটা হালকা নিহানা গ্যাসে এমনটা একটু কমতি করে ভাজতে হচ্ছে, না তো পুরোটাই পুড়ে যাবে। দেখুন কি সুন্দর হচ্ছে সুমিত্রা রান্নাঘর। ভালো লাগে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ প্লিজ। খইটা পুরো হয়ে গেছে, দেখুন একদম সুন্দর হয়ে গেছে। টাটা বাই।